এটা ছিল আমার কলেজের ফেয়ারওয়েলের প্রোগ্রাম। সো পুরো ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করবে না। লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা দেখতে থাকো। কল্যাণিয়া আমার যে ছাত্রছাত্রীরা আমাদের ঘিরে থাকে একটা দীর্ঘ সময় জুড়ে, একটা সময়ের পরে তাদের সঙ্গে আমাদের প্রতিদিনের সম্পর্কটা তো ছিন্ন হয়ে যায় না। এই যে প্রতিদিন ক্লাসে আসা, প্রতিদিন উজ্জ্বল একটা মুখ, তারপরে তাদের সুখ দুঃখ হাসি কান্না, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই আস্তে আস্তে তার অংশীদার হয়ে যাওয়া, এইরকম ভাবে একটা সময় কেটে যায়। তারপরে হয়তো আবার নতুন মুখীরা আসে ঠিকই, কিন্তু যারা চলে যায় তার অনেক বেদনা রেখে। কিন্তু যাই হোক, একটা কথা আমার বলার আছে। এই বিদায় সংবর্ধনার তিনটা আসে। আমাদের তরুণতর ছাত্রছাত্রীরা তারা এই অনুষ্ঠানের আয়োজন করে, এবারেও করেছে ভারী সুন্দর। এত অল্প সময়ের মধ্যে আমাদের এই উদ্যোক্তা ছাত্রছাত্রীরা এত চমৎকার করে অনুষ্ঠান সাজিয়ে ফেলে এবং করে, এটা বেশ কয়েক বছর আমরা দেখি। এখন দেখে আমার খুব ভালো লাগছে। আসলে কি জানো, এরকম একটা অনুষ্ঠানের মধ্যে সেজন্য থ্যাঙ্কস। সাধারণত পোস্টারগুলো খুব সুন্দর হয়েছে এবং তোমাদের এই উৎসাহ ছিল জাগরণ তোমরা রাখো, বিভাগের সঙ্গে থাকো, এটা আমরা চাইবো। এবার যারা বিদায়ী হচ্ছ তাদের মধ্যে কয়েকজনের ঘটনাটা আমি বলবোই। যেমন রামকৃষ্ণ, দেখতে পাচ্ছি বেচারি কেটে ভাসিয়ে দিচ্ছে। রামকৃষ্ণ কিন্তু বিভাগকে সত্যি খুব ভালোবাসতে এবং তোমাদের সেমিস্টার থেকে আমি রামকৃষ্ণকে আমাদের প্রতিনিধি হিসেবে প্রচন্ডভাবে পেয়েছি, ছাত্র প্রতিনিধি হিসাবে। ইভেন এবার সীমা যে আমার সঙ্গে যখন কথা হচ্ছিল শুভজিতে যে কি প্রোগ্রাম করছো তোমরা, তখন শুভজিৎ আমার বলছে কিভাবে এগোবো কিছু বুঝতে পারছেন, আমি সীমাকে জিজ্ঞেস করে আমি মনে মনে ওদেরই বিদায় অনুষ্ঠান আর বলছি সীমাকেই জিজ্ঞাসা করতে। ঠিক আছে, একটা নির্ভরতার জায়গা কোথাও তৈরি হয়ে গিয়েছিল। তারপর ওই পিছনে বসে আছে রূপসা এখন আমাকে ছবিটা বাঁধিয়ে দেয়নি, ওকে বাঁধিয়ে দিলে আমি ওকে কিনে নেবো বলে বললে বাঁধিয়ে দেবে ছবিটা অবশ্যই। তারপর আমরা যখন খেলার সময় তরুণশ্রী আর শুনে থাকে আমরা দেখেছিলাম ভীষণভাবে পাশে থাকতে প্লেয়ারদের এবং আমাদের পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা। সারাদিন সমাম্ভবনে সুধারস ঢালবে মনে, সারাদিন পদ্মমণি বিরহের বীণামণি পরনে পদ্মমণি বিরহের বীণামণি ভরা এবং ডক্টর অমৃতা প্রসাদ মহাশয়াকে কলেজ জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করার মতো একটাই দিন প্রতিটা ছাত্রছাত্রীদের জীবনে আছে, সেটা হচ্ছে বিদায় অনুষ্ঠান। বিভাগে যতগুলো অনুষ্ঠান হয়েছে আমি সব অনুষ্ঠানে উপস্থিত থাকিনি, তবে আগেবারের বিদায় অনুষ্ঠানটাতে আমি ছিলাম গতবারে। সব থেকে যদি মনের দিক থেকে খারাপ কোনো অনুষ্ঠান বলা হয় সেটা হচ্ছে বিদায় অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে সবার চোখে জল ধরে থাকে। তো চোখে জল নিয়ে কোনো জিনিস ভালো হয় বলে মনে হয়নি, কিন্তু কিছু করার নেই, এই দিনটা তো আসতেই হবে। জীবনটা হচ্ছে গতির সঙ্গে এগিয়ে যেতে হবে। থেমে যাওয়াটাই হচ্ছে মৃত্যুর প্রধান লক্ষণ, কিন্তু এখানে তো মৃত্যুর কোনো প্রশ্নই নেই।
সেহেতু গতিটা আমরা সবসময়ই ধরে রাখি। জীবন মানে গতি ধরে রাখি। আমরা স্কুল জীবন পেরিয়ে এসেছি, অনেক বেদনা, অনেক ছোটবেলাকার বন্ধুদের পেরিয়ে কলেজ জীবনে এসে আবার নতুন বন্ধু বান্ধব তৈরি হয়েছে। এখানে এসে সেই বেদনাটাকে ভুলিয়ে দিতে পেরেছি। আর আশা করবো ভবিষ্যতে যখন আরো পরবর্তী জায়গায় যাবো, এই বেদনাটাকে হয়তো ভুলে যাবো, কিন্তু মানুষগুলোকে কোনোদিন ভুলে যাবো না। এখানে বিদায় বলতে বিদায় কোনো জিনিস হয় না, বিদায় বলে কোনো কিছুই নয়। এটা ইট পাথরের তৈরি কলেজ, এটা তো নির্জীব বস্তু, এখানে বিদায় নেই। কিন্তু যাদের থেকে বিদায় নিচ্ছি তারা হচ্ছে আমাদের বিভাগের শিক্ষক শিক্ষিকারা। আর শিক্ষক শিক্ষিকার কাছ থেকে বিদায় বলে কখনো হয় না, কারণ শিক্ষক শিক্ষিকার সঙ্গে যে অন্তরের সম্পর্কটা জুড়ে যায়, ওটা সারা জীবনের সম্পর্ক হিসেবেই থেকে যায়। আমার মনে পড়ছে আমি গতবার যখন এখানেই দাঁড়িয়ে মান্নাদের একটা গান করেছিলাম, আর এখানেই আমি দাদা দিদিকে সান্ত্বনা দেওয়ার মতো একটা কথা বলেছিলাম, সেদিন আমার মনে হয়েছিল এখন একটা বছর আছে আমার হাতে, আমি এখন দাদা দিদিকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু বুঝতে পারি একটা বছর কোথায় থেকে বেরিয়ে গেল। আর সেই জায়গায় আমি এসে দাঁড়িয়ে শুধু এটুকুই বলা, আমরা যেসব জুনিয়রদেরকে পেয়েছি, আমাদের ছোট ভাই বোনেরা, তারা খুবই ভালো। তারা যথাযথ সাহায্য করেছে, যতখানি সম্ভব তারা পেরেছে তারা সাহায্য করেছে। আর শিক্ষক শিক্ষিকার কথা বলে বোঝানো যায় না, কারণ যে সম্পর্কটা অন্তরের সম্পর্ক হয়, অন্তরের সম্পর্ক কখনো মুখে বলে কাউকে কতখানি সম্পর্ক আছে এটা বলা যায় না। তো আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার বিভাগের অধ্যাপক অধ্যাপিকাদের কাছে। আর অধ্যাপক অধ্যাপিকাদের যে বাবা মায়ের পরে যদি কোনো সন্তানের জীবনে কারোর স্থান থাকে, সেটা হচ্ছে শিক্ষক। কথাটা বাস্তব কথা, সেটা সময়ের পরতে পরতে বুঝতে পেরেছি। তো আমি আমার জীবনে আর তার থেকেও বড় যে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের জন্য এই অক্লান্ত পরিশ্রম করে একটা কিছু করেছে, সেই ছোট ভাই বোনদের। আমি আপনাদেরকে একটা ইয়ে চাই, পারমিশন চাই যে আমি ছোটদের থেকেও কিছু জানতে চাই। আমার কলেজ জীবনে আমি যতক্ষণ শিক্ষা পেয়েছি, আমি ছোটদের থেকেও জানতে চাই যে আমরা কতখানি শিখতে পেরেছি, ওদের সিনিয়রদের সঙ্গে কেমন অভিজ্ঞতা হয়েছে, যদি ওদের জানতে চাই। সবকিছুই জীবনের সঙ্গে আঙ্গিক হয়ে রয়েছে। আমার সব থেকে যদি কোনো জিনিসটা ভালো লাগে, সেটা হলো সিনিয়র এবং জুনিয়রের যে বন্ডিং বা দুজনের মধ্যে যে কথোপকথন বা আলাপ, কিংবা তার থেকেও বেশি কিছু, বন্ধুত্বের থেকেও বেশি কিছু, সেই রকম সম্পর্ক ছিল আমাদের মধ্যে। অন্যান্য সিনিয়রদের মতো নয়। আমাদের অবসর টাইমে সাহিত্যের আলোচনা, এটা আমার খুব মনে থাকবে। সীমাদি কিংবা রামকৃষ্ণদা এদের সাথে বানান নিয়ে তর্ক হতে হবে, যে এই বানানটা হবে না, ওইটা উত্তর হবে, ওটা ধরতে হবে না, এইসব দিয়ে হবে না। তারপরে অনুষ্ঠানে রামকৃষ্ণদা সবসময় আমাদেরকে বলতো তুই এটা পারবি, ওটা পারবি, সবসময় উৎসাহিত হবে। এইগুলোই আমরা পরবর্তীকালে মিস করি। এই বলে আমরা মানুষ এরা খুব ভাই বোনদের মতো বাঁচা ছিল, আমরা এরকম বুঝতে পারবো, ভাবতে পারিনি। তখন মনে করে নিয়ে আসতো, আমি তো খুব বলতে বলে লজ্জা আমি বলি, কিন্তু এটাই তো মনের কথা, এটাই তো মনের কথা। আমাদের নাম বাংলা ভাষা কিছু একটা বলা আছে, ওই সিরাজ। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সঙ্গে, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না
याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা লেনা, বন্ধ হবে আনাগোনা এই হাতে। নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাই বা আমায় রাখলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাঙা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা। একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসতে মরে দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ আলোয় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল করা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে হারা, হেথা নাই করি নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে হারা, হেথা নাই করি নাই কো যারা। দেখো আলোয় আলো আকাশ,
দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে চোখে হাওয়া পাগল ভরা, এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া। মানু এদিকে দেখা সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। চলো, টাটা।